স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণী গণিত বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো, হাফ গণিত 8 = 4। ক 6 + ড্যাশ = 10, অর্থাৎ 6-এর সাথে কত যোগ করলে 10 হয়? 6-এর সাথে 4 যোগ করলে 10 হচ্ছে, তাহলে শূন্যস্থানে বসবে 4। খ 39 ও 41 এর মাঝের সংখ্যা হলো ড্যাশটি। দেখো 39 থেকে 41-এর মধ্যে মাঝের সংখ্যা একটিই আছে, 40, তাহলে এখানে শূন্যস্থানে বসবে 1। গ ড্যাশ বিয়োগ 7 = 7, অর্থাৎ 7-এর সাথে কত বিয়োগ করলে 7 হয়? দেখো 7-এর সাথে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে 7 পাবো, তাহলে শূন্যস্থানে বসাবো 0। ঘ 1 ডজন = ড্যাশটি, এখানে শূন্যস্থানে বসবে 1 + 2 = 12টি। ইঙ ঘড়ির সব থেকে বড় কাঁটাটিকে বলে ড্যাশের কাঁটা, এখানে শূন্যস্থানে বসবে ময়হস্যই দন্তনয়হস্যই টয়েকের র মিনিটের। চ ড্যাশটি 10 টাকার নোট মিলে 50 টাকা হয়, এখানে শূন্যস্থানে বসবে 5টি। ছ বড়দিন বছরের ড্যাশ মাসে পালিত হয়, এখানে শূন্যস্থানে বসবে ডয়হস্যই দন্তেশ্বয়কের ময়বয় র ডিসেম্বর। বর্গীয় জ এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে এর বাহুর সংখ্যা ড্যাশ, অর্থাৎ একটা ত্রিভুজের ছবি দেওয়া রয়েছে, এর বাহুর সংখ্যাটা তোমাদেরকে বলতে হবে। আমরা জানি এই ত্রিভুজের বাহুর সংখ্যা রয়েছে 3টি, তাহলে শূন্যস্থানে বসাবো 3। 2 স্থানীয় মানে কথায় লেখো 1 × 2 = 2। ক 6 10 9, তাহলে এটাকে যদি আমরা স্থানীয় মানে কথায় লিখি তাহলে পাবো 6 দশক 9 একক। খ 5 10 5, এটাকে যদি আমরা স্থানীয় মানে কথায় লিখি তাহলে পাবো 5 দশক 5 একক। 3 স্থানীয় মানে কথায় লেখা সংখ্যাগুলিকে অঙ্কে লেখো 1 × 2 = 2। ক 4 10 0, তো এটা হবে সমান সমান 4 0। খ 2 10 8, এটা হবে 2 10 8 28। 4 ছোট থেকে বড় সাজাও 1 × 2 = 2। প্রথমে রয়েছে দেখো ক 10 15 2 7, তো ছোট থেকে যদি আমরা বড় সাজাই তাহলে পাবো 2 7 10 15। খ 36 16 26 6, এটাকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 6 16 26 36। 5 বড় থেকে ছোট সাজাও 1 × 2 = 2। ক 8 17 29 12, এটাকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 29 17 12 8। খ 50 20 40 30, এটাকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 50 40 30 20। 6 নিচের সংখ্যা দুটিকে স্থানীয় মানে ভেঙে বিস্তার করে দেখাও 1 × 2 = 2। প্রথম রয়েছে দেখো ক 2 10 7 27, এটাকে যদি আমরা স্থানীয় মানে ভাঙি তাহলে পাবো 20 + 7। খ 46, এটাকে যদি আমরা স্থানীয় মানে ভাঙি তাহলে পাবো 40 + 6। 7 যোগ ও বিয়োগ করবে এবং উত্তর লিখবে 1 × 2 = 2। প্রথমে দেখো কয়েকটা 5 + 6, তো 5কে 6 দিয়ে যোগ করতে হবে, তো 5 আর 6 যোগ করলে হচ্ছে 11, তাহলে এখানে 11 বসাও। খয়েরটা দেখো 9 - 3, 9 থেকে 3 বিয়োগ করতে হবে, 9 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাবো 6, তাহলে এখানে 6 বসাও। 8 ফাঁকা ঘরে সঠিক চিহ্ন গ্রেটার দ্যান লেস দ্যান বা সমান চিহ্ন বসাও 1 × 4 = 4। তো দেখো এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এবং মাঝখানে একটা করে বক্স রয়েছে, তো সেখানে তোমাদেরকে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান অথবা সমান চিহ্ন বসাতে হবে। যদি ছোট থেকে বড় হয় তাহলে তোমাদেরকে লেস দ্যান চিহ্ন বসাতে হবে, যদি বড় থেকে ছোট হয় তাহলে তোমাদেরকে গ্রেটার দ্যান চিহ্ন বসাতে হবে, এবং যদি উভয় পক্ষ সমান থাকে তাহলে তোমাদেরকে সমান চিহ্ন বসাতে হবে। প্রথমে রয়েছে দেখো ক 2 + 1, তারপর একটা বক্স, তারপরে 1 + 2। দেখো 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, আর 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, তাহলে দুদিকেই 3 হচ্ছে, দুটোই সমান হচ্ছে, তাই আমরা বক্সের মধ্যে সমান চিহ্ন বসাবো। খ
8 × 10 = 4 84, তারপর একটা বক্স 4 × 10 = 8 48। এখানে 84টা বড় এবং 48টা ছোট, বড় থেকে ছোট হচ্ছে, তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। খ 4 - 3, তারপর একটা বক্স 7 - 2। তাহলে দেখো 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 1, আর 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 1 আর 5, ছোট থেকে বড় রয়েছে, এবং আমরা ছোট থেকে বড় হলে কি বসাবো বক্সের মধ্যে? লেস দ্যান চিহ্ন। ঘ 2 × 2 = 22, তারপর একটা বক্স 2 × 3 = 23 বিয়োগ 1। তাহলে দেখো বাঁ দিকে রয়েছে 22 এবং ডান দিকে 23 থেকে 1 বিয়োগ করলেও 22ই হচ্ছে, দুদিকে সমান হচ্ছে, তাই বক্সের মধ্যে আমরা সমান চিহ্ন বসাবো। 9 নিচের প্রশ্নের অঙ্কগুলির সমাধান করো। 2 × 2 = 4। ক বাবা 6টা, মা 5টা আর দাদা 7টা আম আনলেন, মোট কটি আম বাড়িতে এলো? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 6, তার নিচে লিখবে 5, তার নিচে লিখবে 7, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। দেখো 6 আর 5 যোগ করলে হচ্ছে 11, 11 আর 7 যোগ করলে হচ্ছে 18, তাহলে নিচে লেখো 18। অতএব আমরা উত্তরটা লিখে নেব, মোট 18টি আম বাড়িতে এলো। খ মা 8টা মাছ ভাজলো, দাদা 3টে মাছ খেয়ে ফেললো, এখন কটা মাছ রইল? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে তোমরা লিখবে 8, তার নিচে লিখবে 3, তার নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। দেখো 8 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাবো 5, তাহলে নিচে 5 বসাও। অতএব আমরা উত্তরটা লিখে নেব, এখন 5টা মাছ রইল। 10 ফাঁকা জায়গায় ধরন বুঝে প্যাটার্ন সঠিক সংখ্যা বসাও। 1.5 × 4 = 6। ক 8 × 0 = 80, 7 × 10 = 79, তারপর একটা ড্যাশ, আবার একটা ড্যাশ, 7 × 10 = 76, 7 × 10 = 75, তারপরে আবার একটা ড্যাশ। তাহলে দেখো এখানে এক এক করে কমছে, 80 থেকে 79 হলো, তারপরে নিশ্চয়ই আরও এক কমবে, তাহলে 79 থেকে হবে 78, তাহলে 78 বসাও, 7 × 10 = 8। তারপরে নিশ্চয়ই আবার এক কমবে, 78 থেকে এক যদি কমে তাহলে 77, তাহলে 77 লেখো। তারপরে দেখো 76 রয়েছে, তারপরে 75, তারপরেও নিশ্চয়ই এক কমবে, তাহলে 75 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 74, তাহলে 74 বসাও। খ 6 8, তারপর আবার একটা ড্যাশ, আবার একটা ড্যাশ, 14, আবার একটা ড্যাশ, তারপর 18। তাহলে দেখো এখানে 2 2 করে বাড়ছে, 6 থেকে 8 2 বেড়েছে, তারপরেও নিশ্চয়ই 2 বাড়বে, তাহলে 8 আর 2 যোগ করলে কত হচ্ছে? 10, তাহলে 10 বসাও। তারপরেও নিশ্চয়ই 2 বাড়বে, তাহলে 10 আর 2 যোগ করলে কত হচ্ছে? 12, তাহলে 12 বসাও। তারপরে দেখো 14 রয়েছে, তারপরেও নিশ্চয়ই 2 বাড়বে, তাহলে 14 আর 2 যোগ করলে কত হচ্ছে? 16, তাহলে 16 বসাও। তারপরে 18 রয়েছে। গ 1 10 5 15, 1 10 7 17, তারপর একটা ড্যাশ, তারপর আবার ড্যাশ, আবার একটা ড্যাশ, 2 10 5 25, তারপর আবার একটা ড্যাশ। এখানেও দেখো 2 করে বাড়ছে, তাহলে 17-র পর নিশ্চয়ই আরও 2 বাড়বে, 17 আর 2 যোগ করলে হচ্ছে 19, তাহলে 19 বসাও। তারপরেও 2 বাড়বে, তাহলে 19 আর 2 যোগ করলে হচ্ছে 21, তারপরেরটাতে 21 বসাও, 2 10 1 21। তারপরেও নিশ্চয়ই 2 বাড়বে, তাহলে 21 আর 2 যোগ করলে কত হচ্ছে? 23, তারপরটাতে বসাও 2 10 3 23। তারপরেও নিশ্চয়ই 2 বাড়বে, এখানে তো অলরেডি 25 রয়েছে, এবং সবশেষেও 2 বাড়বে, তাহলে 25 আর 2 যোগ করলে কত হচ্ছে? 27, তাহলে সবশেষে বসাও 2 10 7 27। ঘ 5, 10, 15, তারপর ড্যাশ, তারপর আবার একটা ড্যাশ, 3 0 30, আবার একটা ড্যাশ। এখানে দেখো 5 5 করে বেড়েছে, তাহলে 5 থেকে 10, তারপর 10 থেকে 15, তারপরে নিশ্চয়ই আবার 5 যোগ হবে, তাহলে 15 আর 5 যোগ করলে কত হচ্ছে? 20, তাহলে 20 বসাও। আবার 5 যোগ করো, 20 আর 5 যোগ করলে কত হচ্ছে? 25, তাহলে 25 বসাও। তারপরে 30 রয়েছে, এবং আবার 30-এর সাথে 5-এর যোগ করো, 30 আর 5 যোগ করলে কত হচ্ছে? 35, তাহলে 35 বসাও। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।